পরোটার পিছে হারা দেখা যাচ্ছে গেট লক সার্ভিস। আমার তো খাবার নাই, কি দেবো তোমাকে? নিঃস্ব আমি, রিক্ত আমি। কিন্তু যদি সব সময় এরকম করে দরজা লাগিয়ে সামনে কাজ করতো তাহলে আমার জন্য খুব ভালো হতো। আমার ঘরে আসা নিষেধ, আমার কাছে আসা নিষেধ। এখন বিশ্বাস অনেকে করবেন না, সেই জন্য আমি বাজে রাত 12:40 কাছাকাছি। এই গেম চেঞ্জিংয়ের ব্যাপারটা আমি দুপুরে যে বললাম যে আমি মেজাজ এত খারাপ হয়ে গেছে যে দুপুরে আমি শ্যুট করতে পারি নাই আমার। হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, আজকে ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা এখান থেকেই শুরু করছি। পরোটার পিছে হারা ভিডিও করার সময় ফোনটা আমার মুখের খুব কাছাকাছি থাকে, মুখের একদম পাশাপাশি লেগে থাকে, যেন আমি ঠিকমতো সিনগুলো ক্যাপচার করতে পারি এবং স্বচ্ছভাবে দেখানো যায়। তার জন্য আমার একেবারে খাওয়ার রিয়েল সাউন্ডটা খুব ক্রিস্টাল ক্লিয়ারভাবে ফোনে চলে আসে। মাংসের কোয়ালিটি খুবই খারাপ, শুধু তেল। আমার আব্বু শুধু চিরা খেয়েছে। যাক, আরো ভালো হয়েছে। আমার বাবার ভাগের মাংসটুকু বেঁচে গেছে। এতে তারা খুশি হবে, এটা নিশ্চিত। এখন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তাদের জন্য। দেখা যাচ্ছে গেট লক সার্ভিস। কিচেনের দরজা বন্ধ মানে এখানে স্পেশাল কিছু হচ্ছে। সারা জীবন যদি এরকম দরজা লাগিয়ে রাখতো আমার জন্য কত ভালো হতো। মনে মনে সবসময় আমি চাই এটা হোক। এই জন্য ওটা আমি আমার ঘরে দরজা লাগিয়ে রাখি দুঃখে। আমার তো খাবার নাই, কি দেবো তোমাকে? নিঃস্ব আমি, রিক্ত আমি। কপাল হলো এমনিতে শেষ অবস্থা খারাপ, তার মধ্যে লাস্ট বাইটটা কেমন করবো এ যাচ্ছে। থেকে এই পর্যন্ত মনে হয় 4 লিটারের মতো কোক শেষ হয়েছে বাসায়। এখনো পর্যন্ত দেখলাম না কিছু, কোনো নমুনা, কোনো আলামত। ফ্যামিলি নিয়ে আসছো তুমি? ওদের খাবার হচ্ছে মূলত মুরগির রোস্ট। মুরগির রোস্ট থাকলে বিড়াল খেতে পারে। বিড়াল গরুর মাংসের মধ্যে তেমন একটা ইন্টারেস্ট নাই, গরুর মাংস দেওয়ার মতো কিছু থাকেও না বিড়ালকে। যারা রোস্ট খাচ্ছে তারা যদি দেয় তাহলে ওদের খাবার ব্যবস্থা হলে হতেও পারে, কারণ রোস্ট ভিআইপি, ওটা আমাদের জন্য ওইভাবে নাই, দেয়া হয় নাই। ওই যে বললাম যে 4 লিটারের মতো কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, আমি আর আমার বাবা সেগুলা কিছুই টাচ করতে পারি নাই। রোস্ট শুধু সকালে একবার দেখছিলাম। এখন আমি যদি খাইতাম তাহলে হয়তো বা হাড্ডি বা হাড়টার যা হয় বিড়ালকে দিতাম। কোনো মতো নাস্তা করে চা বানাতে এসেছি। দেখালামই তো যে আজকে কীরকম স্পেশাল গেটলক সার্ভিস চালু হয়েছে রান্নাঘরের। এমনিতে তো কখনো রান্নাঘরে দরজা লাগায় না। হাজব্যান্ড যখন অফিসে থাকে তখন যদি সে এইভাবে দরজা লাগিয়ে রান্না করতো আমি অনেক বেশি খুশি হতাম। তখন তো সেটা হয় না, অথচ আজকে কি এমন দরকার পড়লো যে এইভাবে দরজা মেরে রান্না করতে হবে? তার মানে ভিতরে কিছু স্পেশাল কিছু কুকিং হচ্ছে। যাই হোক, সেটা সমস্যা না। যাক,
একটু চা বানাই। চা তো আর রান্নাঘরে বানানো যাচ্ছে না এখন, এখানেই বানিয়ে খেতে হবে আমার আর আমার বাপের জন্য। আমার ঘরে আসা নিষেধ, আমার কাছে আসা নিষেধ। এখন একটু সুযোগ পেয়েছে, ওই জন্য দূর থেকে এভাবে দাঁড়িয়ে আছে। আর আমার দেওয়া কোনো কিছু যদি দোকান থেকে কিনে দেই, এটা যদি ওকে খেতে দেই, এটা যদি দেখে তাহলে তো সর্বনাশ হবে। ওকে যে কি করবে তার কোনো ঠিক নাই। এই জন্য দূর থেকে শুধু দেখা ছাড়া কোনো উপায় নাই, কাছে আসার মতো সাহস ওর নাই, ও চাইলেও আসতে পারবে না। ওই মহিলা যদি ওকে দেখে আমার ঘরের সামনে দাঁড়ায় আছে তাহলে ওর খবর আছে। আজকে দুপুরে খাবারের ব্লগ শেয়ার করতে পারি নাই আসলে, এত নিম্নমানের খাবার খেয়েছি আজকে দুপুরে, মানে ওটা দেখানো লজ্জাজনক একটা ব্যাপার ছিল, ওটা দেখানোর মতো অবস্থায় ছিল না, তাই কিছুই দেখাইনি। কারণ কি বলবো, এত প্রিমিয়াম কিছু আছে ঘরে, এমন জিনিস আছে, এগুলো থাকার পরেও যে ধরনের খাবার দিয়েছে সামনে, ওইগুলো আমি ক্যামেরাতে দেখানোর মতো সাহস পাচ্ছিলাম না। মানে আমাদের জন্য আলাদা খাবার ছিল তো ওইগুলা, সকালেরটা যাও ছিল, দুপুরে যা খেয়েছি ওইটা আর কাউকে দেখানোর উপায় ছিল না, ওইটা কাউকে দেখানোর মতো পরিবেশ নেই, ওটা দেখলেও মানুষজন যাবে। কারণ এটা তো আমি প্রায়ই বলি যে আমাদের দুজনের কিন্তু আলাদা হিসাব, এখানে এই বাসায় বলতে গেলে দুজনের হিসাব এক, আর বাকি দুজনের একটা আলাদা হিসাব আছে। তো আমার বাপ আর আমার বাপের টিমের হিসাবটা আলাদা। এখানে রাত বাজছে প্রায় 12টার মতো, ডিনারের মাত্র প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওনাদের হাজব্যান্ড ওয়াইফের অবস্থা জানি না, কিন্তু আমি আর আমার বাবাকে কি করা হবে শেষ পর্যন্ত দেখা যাক, শেয়ার করার চেষ্টা করবো সবকিছু। কারণ এখানে একটা গেম আছে, এই গেম প্ল্যানটা আমি দেখাবো পরবর্তীতে, যখন আমার কথার বাস্তব প্রতিফলন ঘটবে তারপর আমি সেটার প্রমাণ দিব। এখানে যে গেমটা আছে, গেমটা লুকিয়ে আছে মাঝখানে, এটা আমি এখন কিছু বলবো না। মুড়ি খাবেন? মুড়ি খাবেন? আমার খাবারের করুণ অবস্থা দেখে পরে আমার বাবা তার ওইখান থেকে জোর করে আমাকে একটা মুরগির মাংসের টুকরা দিয়েছে। তার জন্য আলাদা একটু মাংস করা হয়েছিল, মুরগির মাংস। কয়েক বেলা মাংস খায় না, তাই গরুর মাংস তো তার নিষেধ। এগুলা দেখে কেউ ভাববেন না যে আমরা বুঝি চরম অভাবী মানুষ, বা আমাদের বাড়িতে কোনো বাজার সদাই হয় না, অথবা কোনো কিছু খাওয়া দাওয়া হয় না, খাওয়া দাওয়ায় কত কষ্ট করে। একটা কথা আমি প্রায় বলি, আমাদের একেবারে সুজলা সুফলা শস্য শ্যামলা হিউজ অবস্থা, বলতে গেলে মোটামুটি সচ্ছলেরও কয়েক ধাপ উপর দিয়ে সচ্ছল, সব কিছু ঠিক আছে। এটা হচ্ছে একটা আহ, ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক ধরনের গেম প্ল্যান, এক ধরনের স্ট্র্যাটেজি, এক ধরনের কৃত্রিম অভাব। এটার সাথে কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কোনো কম্প্যারিজন করবেন না। এগুলো শুধু আমাদের দুজনের সাথেই হয়, আর কারোর সাথে নয়। আর সব কিছু ভালো আছে, ঠিক আছে, খুব প্রিমিয়াম। শেষ অনেকে করবেন না, সেই জন্য এখন বাজে রাত 12:40 কাছাকাছি। কেন বললাম কথাটা, এটার বাকি পার্ট বলতেছি একটু পরে। ওই যে গেম প্ল্যানের ব্যাপারটা বললাম, গেম চেঞ্জিংয়ের ব্যাপারটা বললাম, ওই গেম চেঞ্জিংয়ের ব্যাপারটা নিয়ে কথা বলবো এখন, যে মূল ফোকাসটা কোন দিকে, কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এবং কোন প্রমাণটা রাখতে চাচ্ছিলাম। রাত বাজে 12:40, মানে প্রায় পৌনে একটার মতো বাজে। মাত্র ডিনারটা শেষ করে শুধু রুমে আসলাম। ডিনারের ফুটেজ তো আমার কাছে আছেই, এবং ফ্রিজের ভিতরেও একটু দেখালাম, সব কিছুই আছে। এবং যে কথাটা বলতে চাচ্ছি,
ওই যে গেম চেঞ্জিং এর ব্যাপারটা, আমি দুপুরে যে বললাম যে আমি মেজাজ এত খারাপ হয়ে গেছে যে দুপুরে আমি শ্যুট করতে পারি নাই। আমার রুচি হয় নাই যে শ্যুট করার মতো, যে শ্যুট করি কেন, কারণ মাত্র 2 পিস মাংস আমি যে প্লেটে দেখাবো, 2 পিস মাংস, এটা যদি দেখাই তাহলে আমার কাছে লজ্জা লাগছিল যে এই খাবারের ভিডিও কিভাবে করব আমি ঈদের মধ্যে এই ধরনের খাবার। তো এক হিসাবে না করাটাই ভুল হয়েছে। এবং গেম চেঞ্জিংয়ের ব্যাপারটা আমি কেন বললাম তখন অ্যাডভান্স, যে আমি নিশ্চিত ছিলাম যে রাত্রে কিন্তু অতটাও খারাপ হবে না যতটা দুপুরে হয়েছিল। কারণ কি, কারণ দুপুরে একা ছিলাম, রাত্রেবেলা ওর ওর হাজব্যান্ড একসঙ্গে ছিল। এখানে তেহারি কাটিং করা ছোট ছোট 3 পিস এর মতো দিয়েছে রাতের বেলা, অথচ পাতিলে গিয়ে দেখা যাবে 5 থেকে 6 কেজি মাংস আছে বাসায়। এটা জাস্ট, এখানে ব্যাপারটা কিন্তু খাওয়া কোনো মুখ্য বিষয় না। আমি আবারও বলছি, বারবার বলছি, কি খেলাম, কি কম পড়ে গেছে, বা কি দেওয়া হলো না, অথবা আমাকে কেন দিল না, ব্যাপারটা এরকম না, টোটালি এরকম না। আমি বলতে চাই যে ব্যাপারগুলো হচ্ছে এরকম, জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম যে ঈদের মধ্যে যেই মহিলা এই ধরনের কাজ করতে পারে, সে 12 মাস কি ধরনের টর্চার করতে পারে, কি ধরনের শয়তানি নোংরামি করতে পারে, এবং কেন এই গত 6 বছরে আমাকে পৃথিবী থেকে সরানোর চেষ্টা চলছে, কেন আমার 20 কেজি ওয়েট লস হয়েছিল মাঝখানে, এটা বললাম শুধু। এবং আমার বাবাকে তো কিছুই দেয় নাই, তাকে তার জন্য স্পেশালি কোত্থেকে যেন ব্রয়লার মুরগি জোগাড় করে আজকে রাত্রেবেলা দিছে, তারপরেও আমার ভিডিওর ভয়ে, লোকলজ্জার ভয়ে শুরুতে তাকে কিছুই দেওয়া হয় নাই। তাকে দেওয়া হয়েছিল সাদা পোলাও, খালি পোলাও, তারপরে সাদা মুড়ি চিরা, তার জন্য আলাদা যে নর্মাল যে যে পাকিস্তানি চিকেনের যে রোস্ট, ওগুলো তাকে টাচই করতে দেওয়া হয় নাই। সে তো গরুর মাংস খেতে পারে না, তার তো পায়ের ব্যথার কারণে ডক্টর নিষেধ করছে। এটা করছে আমার বাপের সাথে। তা এখন বলবেন যে এগুলো বলে লাভ কি, এরকম কেন তারা, বা কেন এরকম করে। আমি জাস্ট এটাই বোঝালাম যে এই মুখোশধারী লোক এবং তার স্ত্রী মিলে লোকজনকে কি বোঝায়, আর অ্যাকচুয়ালি তাদের ফেসটা কীরকম। এবং আমি আগে থেকেই জানতাম যে এই নোংরা মহিলা দুপুরবেলা যে কাজটা করছে, যে জন্য আমি মানে মোবাইল বের করতে লজ্জা পাইছি, মোবাইলে বের করতে পারি নাই, যে এটা দেখানোর মতো অবস্থাও নাই, দেখানোর মতো উপযুক্ত না, সেই জন্য মোবাইল বের করিনি। তারপরে চিন্তা করলাম যে এর কথা বললে না আমার রিলেটিভরা পর্যন্ত বিশ্বাস করে না, কারণ এরকম খারাপ মহিলা এই ধরনের অভিনয় করে সবার সঙ্গে, এর কথা বললেও অনেকে বিশ্বাস করে না। প্রমাণটা রাখা দরকার ছিল অ্যাটলিস্ট। আবারও বলছি, আমাকে যদি আলু ভর্তা দিয়ে ভাত দেয় আমার কোনো সমস্যা নেই, এগুলো আমি খেতে পারি, অভ্যাস হয়ে গেছে গত 6 বছরে। ব্যাপার এটা না কি দিল না দিল, কি কম খেলাম বেশি খেলাম, এটা না। ব্যাপারটা হচ্ছে এই নোংরা মহিলার ছোটোখাটো ব্যাপারগুলো দেখালাম, যে কি ধরনের পলিটিক্স ও জানে। রানিক, আমি কিন্তু খাওয়ার আগে বলে গেছি যে ওর একটা গেম চেঞ্জিং ফর্মুলা আমি বলে গেলাম অ্যাডভান্স, যে এখন আগের চাইতে বেটার হবে, এটা আমি জানতাম। কিন্তু দুপুরবেলা যখন আমি একা ছিলাম, তখন জাস্ট 1.5 ইঞ্চিরও কম, 1 ইঞ্চির সাইজের 2টা পিস দিছে। মানে ওইটা মুখে নিয়ে খাওয়া এবং হাতে নিয়ে বসা, ওটা দেখাটা খুব খারাপ, খুব লজ্জাকর, খুব বিব্রতকর। কি দিছে না দিছে ওইটা কোনো ম্যাটার না, বা কি খেলাম না খেলাম।